अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ওনাকে পঙ্কজ জামাইবাবু পাঠিয়েছিলেন, আর এটা ডিভোর্স পেপার। ও দিদির কাছে ডিভোর্স চেয়েছে। কি লিখেছে সুষমা? একটু পড় তো দেখি তো, কোন অজুহাতে পঙ্কজ বাবু আমাদের মেয়েকে ডিভোর্স দিতে চাইছে। এর মধ্যে প্রচুর অভিযোগ লেখা আছে বাবা। পড়তেও তো আমার লজ্জা লাগছে। একবার পড়ে তো শোনা, আমিও তো শুনে দেখেছি কেউ কতটা নিচে নামতে পারে। আমি মিস্টার প্রকাশ অ্যাডভোকেট শ্রী পঙ্কজ বশিষ্ঠর তরফ থেকে এই নোটিশ আপনাদের পাঠাচ্ছি। আপনার বিয়েটা শ্রী পঙ্কজ বশিষ্ঠর সাথে হিন্দু ধর্ম মেনেই হয়েছিল, কিন্তু এই বিয়ের কিছু মাস পরে শ্রী পঙ্কজ বশিষ্ঠ জানতে পারে যে আপনার কোনো পরপুরুষের সাথে বিয়ের আগে থেকেই অবৈধ সম্পর্ক ছিল, আর বিয়ের পরেও আপনি সেই সম্পর্ক বজায় রেখেছেন। শ্রী পঙ্কজ বশিষ্ঠ এটা মনে করেন যে আপনার গর্ভে যে সন্তান বড় হচ্ছে সেটা ওনার নয়, মানে পঙ্কজ বশিষ্ঠর নয়। আপনার চরিত্র যে খারাপ সেটা উনি দেখার পর শ্রী পঙ্কজ বশিষ্ঠ আপনাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সুষমা, ব্যাস এখানেই শেষ নয় বাবা, উনি তো আমাদের সম্মানেরও দাম ঠিক করেছেন, পুরো 50 লক্ষ টাকা। এটা জানার পরেও যে আপনার গর্ভে যে সন্তান রয়েছে সেটা শ্রী পঙ্কজ বশিষ্ঠর নয়, শ্রী পঙ্কজ বশিষ্ঠ আপনাকে মানবিকতার খাতিরে 50 লক্ষ টাকা খরপোশ হিসেবে দিয়েছেন আপনাকে, যাতে আপনি ভালোভাবে নিজের জীবন যাপন করতে পারেন। আপনাকে এখানে নির্দেশ দেওয়া হচ্ছে যে আগামী 1 মাসের মধ্যে আপনাকে এই নোটিশের উত্তর দিতে হবে, নয়তো ঠিক 1 মাস পরে এই কেসটা আদালতে উঠে যাবে। যেই দোষের ভাগীদার আপনি, শুধু আপনি থাকবেন। তাই আপনাকে অনুরোধ করা হচ্ছে যে এই নোটিশের ভিত্তিতে আপনার সিদ্ধান্ত জানিয়ে দিয়ে নোটিশে নিজের সিগনেচার করে পোস্ট করে দেবেন। ডিভোর্স এই সমস্ত আমাদের পরিবারে কখনো হয়নি। ওরা কি সম্পর্ককে ছেলে খেলা মনে করেছে? যা মনে হলো লিখে পাঠিয়ে দিল। আমি এক্ষুনি এটা ঠাকুমা, এগুলো কোর্টের পেপার, এগুলোর প্রয়োজন পড়বে ওদের জবাব দেওয়ার জন্য। এত পড়াশোনা জানা শিক্ষিত ভদ্র মেয়ে ওকে সাহায্য করেছিল, কিন্তু দেখো ওদের কত কিছু দোষারোপ চাপিয়ে দিল ওর ওপরে। আরে পঙ্কজ বশিষ্ঠ তো সত্যি সত্যি অন্ধ, সত্যি সত্যি অন্ধ। ভেবেছিলাম ছোটখাটো ভুল বোঝাবুঝি, বাচ্চা হওয়ার পর পঙ্কজ বাবু নিশ্চয়ই ছেলেকে চিনতে পারবে, কিন্তু খুব খারাপ করলো পঙ্কজ বাবু, খুব খারাপ করলো। না বাবা, জামাইবাবু এটা করেনি, এটা ওই জঘন্য মহিলা এটা করেছে। ওই এইসব জঘন্য কাজ করেছে, ওই এইসব
আমাকে ক্ষমা করে দাও জামাইবাবু। যদি আমি কোনো খারাপ কথা বলে থাকি তাহলে তার কারণ আছে। আমি তোমাকেও জিজ্ঞেস করছি, এই সব কিছু তোমার বাড়িতে হতে থাকলো আর তুমি কাউকে কোনো প্রশ্ন করলে না। আরে আটকানো তো দূরের কথা, তুমি আমাদেরকে বলারও প্রয়োজন মনে করো? বিলিভ মি সন্দীপ, আমি এই ব্যাপারে কিছু জানতাম না। ইনফ্যাক্ট মা তো আমাদেরকে এখানে আসার নিজে পারমিশন দিয়েছিল, কিন্তু আমি জানতাম না যে এর পেছনে। না দীপু, সত্যি ও কিচ্ছু জানতো না। একমাত্র ওই তো আছে যে জ্যোতি দিদির জন্য ওই বাড়িতে। সুধা, 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 এদিকে এসো। সাবধানে নিয়ে চলো। সুধা, সুধা, কি হয়েছে মা? মেয়েটার কি হলো? সুষমা, জল নিয়ে আয় তাড়াতাড়ি। জল, জল দে মা, জল। এনে খা মা। সুধা, জলটা খেয়ে নে মা। কাঁদিস না মা। এখন কি করব? না রে মা, এই কাগজের ওপরে সই তুই করবি না। তাহলে কি করবে? লড়াই করবে ওদের বিরুদ্ধে? আমাদের এত ক্ষমতা আছে নাকি? বলো সবাই, এই পরিস্থিতিতে কি করব? শেষ হয়ে যাব, মরে যাব, কিন্তু আত্মসম্মান বিক্রি করব না। আমরা কোর্টে যাব মা, যদি দরকার হয় এই বাড়ির এক একটা ইঁটও বেচে দেব। যদি দরকার হয় আমার রক্ত, আমার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেব, তবু কলঙ্ক লাগতে দেব না। তুই সই করবি না মা? তোর বাবা এখনো বেঁচে আছে। মা জ্যোতি, জ্যোতি, আমাকে ক্ষমা করে দিন। তুমি কেন ক্ষমা চাইছো বাবা? কারণ আমিও সেই পরিবারের অংশ যেখান থেকে এই ডিভোর্স নোটিশটা এসছে। আমার তো ওই বাড়িতেও ঢুকতে লজ্জা করছে, কিন্তু আমি যাব। আর যে মানুষটার কথায় এই ডিভোর্স নোটিশ এসছে তাকে আমার কিছু প্রশ্নের উত্তর দিতেই হবে। চলো সুধা। সুধা, আমি কালকে আবার তোমাকে এখানে নিয়ে আসব। দিদি এখন একা থাকতে চান, ওনাকে এখন বিরক্ত করা ঠিক হবে না। চলো। এবার চুপ করো। আমার মাথায় তো ঢুকছে না তুমি কেন কাঁদছো। হ্যাঁ, তুমি তো নিজেই জ্যোতিকে ডিভোর্স করাতে চাইছিলে। বলা হয় যে মানুষ যখন একই ভাবনা বারবার ভাবতে থাকে
তখন সেটা সত্যি হয় না। এখন হলো তো তোমার স্বপ্ন পূরণ। ওদের তরফ থেকেই ডিভোর্স পেপার এসে গেল। এখন তো এলিমনি চাইবারও দরকার পড়বে না। পদ্মা, 50 লাখ টাকার অফার। তোমার তো ভবিষ্যৎ নিশ্চিন্ত হয়ে গেল না? আরে তুমি কাঁদছ? ও, এবার বুঝেছি আমি। টাকাটা তোমার চাহিদার থেকে একটু কম হয়ে গেল, তাই না? না না পদ্মা, টানাটানি করে তুমি আরো কিছু টাকা পেতে পারো। মা যখন ডিভোর্স পেপারটা ছিঁড়তে যাচ্ছিল, দীপু যখন কেড়ে নিল, ওই সময়ই আমি তোমার মনের ভাবটা বুঝে গেছি। মনে রাখবে পদ্মা, আমি বেঁচে থাকতে জ্যোতির জীবনে ওর ইচ্ছার বিরুদ্ধে কিচ্ছু হবে না। হ্যাঁ, যদি আমার চোখের আড়ালে তুমি ওর ডিভোর্সের জন্য জোর করো না, তবে একটা নয়, দুটো ডিভোর্স হবে এই বাড়িতে। দুটো ডিভোর্স। আর জ্যোতির সাথে যা কিছু হচ্ছে তার জন্য শুধু তুই দায়ী, আর তোর সাথে সাথে এই মেয়েটাও। যদি তোদের দুজনের বিয়ে না হতো তাহলে তো। মা, আমাদের বিয়ের সঙ্গে জ্যোতি বৌদির ডিভোর্সের কি সম্পর্ক? সম্পর্ক আছে, খুব গভীর সম্পর্ক আছে উদয়। মৃণালের শ্বশুরের আনা সম্বন্ধটা তুই না করে দিয়েছিস, তারপর ওই মেয়েটার সাথে কি ঘটনা ঘটেছে সেটা জানিস তুই। সবাই এটা বুঝছে যে ওই মেয়েটার মধ্যেই খামতি আছে, আর আজ পর্যন্ত ওর বিয়ে হয়নি। আর এই ব্যাপারটাতে রেগে গিয়ে মৃণালের শ্বশুর মৃণালকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছেন না। আর যখন উনি এটা জানতে পেরেছেন যে জ্যোতি বাড়ি ছেড়ে চলে গেছে, তখন উনি বললেন যে ওনার বন্ধুর মেয়ে নীলামের সাথে পঙ্কজের আবার বিয়ে দিতে চান। আরও একটা কথা উনি পরিষ্কার বলে দিয়েছেন যে এই বিয়েটার পরে উনি মৃণালকে ফিরিয়ে নিয়ে যাবেন। মা, মা, এইসব কিছু খুব ভুল হচ্ছে। অন্যায়? আমি তো বুঝতেই পারছি না যে তুই আমার ছেলে নাকি অন্য কেউ। আমি দেখছি যে তুই তোর বোনের একদমই চিন্তা করছিস না, এমনকি তোর দাদার। তুই শুধু চিন্তা করছিস জ্যোতি বৌদির। মা, পঙ্কজ দাদার জন্য আমার চিন্তা হচ্ছে, সেই জন্যই কথাগুলো বলছি। আমি জানি দাদা বৌদির উপর রেগে আছে, কিন্তু ওনাদের এই মিসআন্ডারস্ট্যান্ডিং কিছুদিনের মধ্যেই ক্লিয়ার হবে। মা, ট্রাস্ট মি, দাদা আজকেও বৌদিকে অতটাই ভালোবাসে। ভালোবাসা? ঘেন্না করে পঙ্কজ জ্যোতিকে, জ্যোতির নামটাকেই ও ঘেন্না করে। আর তোর কি মনে হচ্ছে এইসব কিছু আমি করাচ্ছি? একটা কথা পরিষ্কার করে তোদের বলতে চাই, আমি এই সবে পঙ্কজের ইচ্ছেটাও শামিল আছে। ও জ্যোতির কাছ থেকে ডিভোর্স চায়।
জ্যোতি নীলমকে বিয়ে করতে পারে। সুধা, মা এগুলো সব বাজে কথা আর কিছু নয়। দিদির শ্বশুর মশাইকে অন্যভাবেও বোঝানো যেতে পারতো, কিন্তু সত্যি কথাটা হচ্ছে তুমি কোনোদিন জ্যোতি বৌদিকে এই পরিবারের অংশই মনে করোনি, আর যেই মুহূর্তে সুযোগ পেলে তুমি কংগ্রাচুলেশনস, ফাইনালি তুই তোর মাকে চিনতে পেরেছিস। আমি তো বুঝতেই পারছি না যে তোর এই ব্যাপারটার জন্য প্রশংসা করব নাকি থাপ্পড় মারবো। সুধা, কি করছে এগুলো? বলেছিলাম তো আমি তোমাকে যে আমাদের বিয়েতে মানুষ শুধু কষ্ট পাবে। তুমি আমার কথা কেন শুনলে না? আর আমি না, সব সব আমার জন্য হয়েছে। আমি তোমার কথা কেন শুনলাম? যদি যদি তুমি নিজের মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করতে, তাহলে আজকে জামাই বাবুকে অন্য কাউকে বিয়ে করতে হতো না। আর জ্যোতি দিদিকেও এভাবে উনি ছেড়ে দিতেন না। সব আমার ভুল, সব আমার ভুল। এরকম কথা বলে না সুধা, তুমি। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি নিজের দিদিকে এভাবে কষ্ট থাকতে দেখতে পারবো না।